ছোটবেলায় যতীন্দ্রমোহন বাগচির একটি কবিতার কথা মনে আছে? কাজলা দিদি বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক পলা কাজলা দিদি কই। এই কবিতাটা নিশ্চয়ই আমরা সবাই পড়েছি, তাই না? হয়তো আপনাদের মনেও রয়েছে। আজ আমি এই কবিতাটিকে মাথায় রেখে এই পেন্টিংটি করছি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করি। আমার সুবিধার জন্য আমি পেন্টিংটি করার আগে একটু ড্র করে নিয়েছি, এবং এখানে প্রথমে আমি রং যখন শুরু করি সেখানে আমি আগে স্কিন কালার ব্যবহার করে কাজলা দিদির মুখ, গলা এবং হাতের অংশটুকুর কাজ করে নিয়েছি। তারপর সাদা রং ব্যবহার করে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটির বর্ডার লাইনটুকু করে নিয়েছি এবং সেই সাথে চাঁদের অংশটুকু করে নিয়েছি। যেহেতু কবিতাটিতে বলা রয়েছে বাঁশবাগানে মাথার ওপর চাঁদ উঠেছে ওই, অর্থাৎ রাতের কথাই বলা হচ্ছে, সেক্ষেত্রে আমি রাতের অল্প একটু অংশ তুলে ধরছি। এখানে আমি কালো রং ব্যবহার করে বাঁশবাগান এবং রাতের অংশটুকু তুলে ধরলাম। বাঁশবাগান যে অংশটুকু রয়েছে সেটুকু আমি সাদা রেখেছি এবং বাদবাকি অংশটুকু আমি কালো করেছি, আর চাঁদের অংশটুকু সাদা রেখেছি। এখন আমি চলে যাচ্ছি মেয়েটির শাড়িটির দিকে। মেয়েটির শাড়িটির কাজটুকু আমি কিছু অংশ কমলা রং ব্যবহার করে নিচ্ছি। কমলা রঙের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোর কাজ আগে করছি, অর্থাৎ যে রঙটি আমি ব্যবহার করছি সেই রঙের অংশগুলো যেখানে যেখানে রয়েছে সেখানের কাজগুলো আগে করে নিচ্ছি। আর বাদ বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুতে আমি লাল রং ব্যবহার করছি। এই যে দেখেন, লাল রং ব্যবহার করে আমি বাকি কাজটুকু আস্তে ধীরে করে নিচ্ছি। এখানে আমি চিকন তুলি ব্যবহার করেই কাজ করছি, যেহেতু আমার কাজটি খুব একটি বড় জায়গা নয়, অর্থাৎ এখানে আমি একেবারে চিকন তুলি ব্যবহার করেই কাজটি সুন্দরভাবে করে ফেলতে পারবো। যেহেতু হাতের অংশ রয়েছে এবং শাড়ির পার্টগুলো খুব ছোট ছোট, সেক্ষেত্রে আমি চিকন তুলি এখানে প্রেফার করেছি। চাইলে এখানে আমি যেই সাইজের তুলি ব্যবহার করেছি তার থেকে একটু বড় সাইজের তুলি ব্যবহার করতে পারতাম, কিন্তু আমার ইচ্ছে ছিল না, এই তুলিটিতে আমি কমফোর্ট ফিল করছিলাম, সেক্ষেত্রে আমি এই তুলি ব্যবহার করেই কাজটি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মেয়েটির চুলের দিকে। চুলটুকু আমি রং করছি না, এখানে আমি জেল পেনের সাহায্যে চুলের অংশটুকু করে নিচ্ছি। কাজলা দিদি বেনি করে রয়েছে, সেই বেনির অংশটুকু আমি জেল পেনের সাহায্যে সুন্দরভাবে ফুটিয়ে তুলছি এবং চুলটি ফিতাতে বাঁধা রয়েছে সেই অংশটুকু করছি। ফিতার অংশটুকু আমি কালো রং করব, সেটুকু আমার এখন করা হয় নাই, সেটুকু আমি পরে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে সেটুকু আমি পরে করে নিয়েছি। এখন চলে যাচ্ছি আমি কাজটি ডিটেলিংয়ের দিকে। এখানে আমি জেল পেনের সাহায্যে মেয়েটির শাড়ি, সেই সাথে চোখ, নাক, মুখ এবং হাতের অংশগুলো একে একে করে নিচ্ছি। এর মধ্যেই একটু সাদা রং ব্যবহার করে আমি কিছু তারার মতন করে নিচ্ছি। আর শাড়ির লাল অংশটুকু যেটুকু রয়েছে সেই অংশটুকুতে আমি কমলা রং ব্যবহার করে একটু গোল গোল, অর্থাৎ ছোট ছোট বল বল করে একটু ডিজাইনের মতন করে নিচ্ছি, অর্থাৎ যাতে দেখতে ভালো লাগে। আর কাজলা দিদি একটি চুড়ি পরে রয়েছে কমলা কালারে, সেই চুড়ির কাজটুকু করে নিলাম। আর ওই যে জানালার মতন অংশটুকু রয়েছে একটু ডিজাইনের মতন, তার পাশ দিয়ে আমি একটু জেল পেনের সাহায্যে বর্ডার লাইনের মতন করে নিলাম। এই তো কাজ কিন্তু আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।